অরণ্যপুর রাজ্যের এক নিভৃত গ্রাম, যেখানে পাহাড়ের বুক চিরে নেমে আসা ঝর্ণা আর গবাদি পশুর ডাক মিলেমিশে একাকার হয়ে যায়। এই শান্তির পাহারাদার হল অর্জুন এবং তার স্ত্রী সুধা। তোমার শঙ্খের এই সুরে আজ যেন পাহাড়ের বাতাসও থমকে দাঁড়িয়েছে অর্জুন। দেখো, বাছুরগুলো ঘাস খাওয়া ভুলে কেমন মূর্তির মতো দাঁড়িয়ে তোমার দিকে তাকিয়ে আছে। সুর তো আমি দিই না সুধা, সুর দেয় এই প্রকৃতি। আমি শুধু সেই সুরকে শঙ্খের মাধ্যমে প্রকাশ করি। দেখছো না, আকাশটা আজ কেমন অন্যরকম লাল হয়ে আছে, মনে হচ্ছে কোনো অমঙ্গলের বার্তা দিচ্ছে। অমঙ্গল? তুমি পাশে থাকলে এই গ্রামের কেউ অমঙ্গলের ভয় পায় না, কিন্তু তোমার এই গুণ যদি রাজা জানতে পারতেন, তবে হয়তো আমাদের এই অভাবের দিনগুলো। অভাব? যার মন সন্তুষ্ট তার অভাব কোথায় সুধা? এই আকাশ, এই অরণ্য আর তোমার ভালোবাসা, এর চেয়ে বড় সম্পদ আর কি হতে পারে? অর্জুন, পালাও! রাজা সূর্যবীরের হাতি গজমতি পাগল হয়ে গেছে। মাহুতকে পিষে মেরে সে গ্রামের দিকে ধেয়ে আসছে। রাজা বিপদে পড়েছেন। অর্জুন, তুমি যেও না, পাগলা হাতি কাউকে রেহাই দেয় না। ভয় পেও না সুধা, গজমতি আমার চেনা, সে অবুঝ হয়ে পড়েছে, দুশ্মন নয়। রাজা বিপদে পড়লে প্রজাদের শান্তিতে ঘুমোনো সাজে না। কেউ কি নেই এই রাজ্যে যে আমাকে রক্ষা করতে পারবে? গজমতি, শান্ত হও। শান্ত হও গজমতি, শোনো এই সুর। যাও বন্ধু, তোমার ডেরায় ফিরে যাও, আজ অনেক হয়েছে। এ কি দেখলাম যে হাতি তলোয়ার বা শিকলের দমে না, সে তোমার এই সাধারণ শঙ্খের সুরে বশ মানল। জবাব, তুমি কে? আর তোমার এই সাহস এত অলৌকিক? আমি অর্জুন মহারাজ, এই গ্রামেরই এক নগণ্য গরু পালক, আর এ আমার স্ত্রী সুধা। নগণ্য নও তুমি। আজ তুমি অরণ্যপুরের অধিপতির প্রাণ বাঁচালে। বলো অর্জুন, কি পুরস্কার চাও? স্বর্ণমুদ্রা, ভূমি, নাকি আমার রাজপ্রাসাদের প্রধান সেনাপতির পদ? আমি তোমাকে অভাবমুক্ত করে দিতে চাই। মহারাজ, আপনার প্রাণ রক্ষা করতে পেরেছি একজন প্রজা হিসেবে, এটাই আমার পরম পুরস্কার। আমার এই ছোট কুটিরে সুধাকে নিয়ে যে সুখে আছি, তা আপনার রাজপ্রাসাদের ঐশ্বর্যও পাব না। আমাকে ক্ষমা করবেন, আমি কোনো জাগতিক পুরস্কার নিতে পারব না। মহারাজ, আমার স্বামী ঠিকই বলেছেন। আমাদের তৃপ্তি আমাদের মনের ভেতরে, সোনার মুদ্রায় নয়। আপনার আশীর্বাদ থাকলেই আমরা ধন্য। ধন্য এই অরণ্যপুর, যেখানে এমন নিঃস্বার্থ মানুষ বাস করে। অর্জুন, আমি চললাম, কিন্তু মনে রেখো, রাজা সূর্যবীর তোমার কাছে ঋণী হয়ে রইল। ক্ষমতার লোভ আগুনের মতো, যা একবার জ্বলে উঠলে সব কিছু ছাই করে দেয়। রাজপ্রাসাদের একদিকে যখন অর্জুনের গুণগান চলছে, অন্যদিকে সেনাপতি দুর্জয়ের মনে তখন হিংসার বিষ নীল হয়ে উঠছে। অপমান! এ চরম অপমান! আমি দুর্জয়, যে কয়েক হাজার যুদ্ধ জয় করেছি, যাকে দেখে শত্রুরা থরথর করে কাঁপে, আজ আমাকে কিনা ওই গোয়ালার পেছনে দাঁড়িয়ে থাকতে হলো। রাজা তার জয়গান গাইছে, এক তুচ্ছ শঙ্খ বাদকের জন্য আমার মর্যাদা ধুলোয় মিশিয়ে দিল। কে কে এখানে? প্রহরীরা কোথায়? প্রহরীরা গভীর ঘুমে আচ্ছন্ন দুর্জয়। তারা তোমার অন্তরের হাহাকার শুনতে পায় না, কিন্তু আমি পাই। তুমি কি কেবল মর্যাদা চাও, নাকি এই গোটা রাজ্যটাকেই নিজের পায়ের নিচে পিষতে চাও? তুমি কে? মায়া নাকি শয়তান? আমি তোমার উচ্চাকাঙ্ক্ষার প্রতিচ্ছবি। রাজা সূর্যবীর বুড়ো হয়ে গেছেন, তিনি বীরের কদর বোঝেন না। যে রাজ্যে তলোয়ারের চেয়ে শঙ্খের কদর বেশি, সেই রাজার সিংহাসনে বসার অধিকার নেই। ঠিক বলেছ, এই সিংহাসন আমার প্রাপ্য, কিন্তু রাজার দেহরক্ষী আর মায়াবী ঋষিরা তাকে রক্ষা করছে। আমি তাদের হারাবো কি করে? তবে এই নাও, কালজয়ী তলোয়ার আর অভেদ্য অন্ধকার বর্ম।
মানুষের তৈরি কোনো লোহা এই বর্মভেদ করতে পারবে না। আর এই তলোয়ারের এক কোপে তুমি যে কোনো বাধা দুই টুকরো করতে পারবে। সাবধান দুর্জয়, এই অস্ত্রের একটা শর্ত আছে। এর শক্তি কেবল অন্যায়ের পথে, হিংসার পথে বাজ করবে। যেদিন তোমার মনে মায়া বা দয়া আসবে, এই অস্ত্র তোমাকে ত্যাগ করবে। দয়া, দুর্জয়ের অভিধানে ওই শব্দটা কোনো দিন ছিল না আর থাকবেও না। সূর্যবীরকে কাল সকালে সূর্যোদয় দেখতে হবে না। এই তলোয়ার অরণ্যপুরের মাটিতে রক্তের আলপনা আঁকবে। তবে তাই হোক। যাও দুর্জয়, নিজের ভাগ্য নিজে লিখে নাও। অন্ধকার তোমার সহায় হোক। কাল থেকে অরণ্যপুর কোনো শঙ্খের আওয়াজে জাগবে না, জাগবে কেবল আমার ঘোড়ার খুরের শব্দে আর আর্তনাদে। আমিই রাজা, আমিই ঈশ্বর। ক্ষমতার মোহ মানুষকে কতটা অন্ধ করতে পারে, আজ অরণ্যপুরের রাজসভা তা প্রত্যক্ষ করবে। যে সেনাপতিকে রাজা নিজের ভাই মনে করতেন, সেই আজ বিষধর সাপ হয়ে ছোবল মারতে আসছে। সেনাপতি দুর্জয়, এখনো সবাই উপস্থিত হলেন না কেন? আজ তো সীমান্ত রক্ষা নিয়ে আলোচনার হওয়ার কথা ছিল। এ কি দুর্জয়, এ কোন পোশাকে তুমি রাজসভায় প্রবেশ করেছ? তোমার অস্ত্র কোষমুক্ত কেন? সূর্যবীর, অনেকদিন তোমার আদেশের দাসত্ব করেছে। এবার সময় হয়েছে আসন বদল করার। এই সিংহাসন কোনো বৃদ্ধ বা দুর্বল শঙ্খবাদকের জন্য নয়, এ শুধু বীর দুর্জয়ের প্রাপ্য। বিশ্বাসঘাতকতা! তোমার সাহস তো কম নয় দুর্জয়। আমি তোমাকে অস্ত্র সংবরণ করতে আদেশ দিচ্ছি। আদেশ? তোমার আদেশ আজ তোমার কবরের পাথর হবে। রক্ষা করো নিজেকে। এ কি? আমার তলোয়ার ভেঙে গেল। এ কোন অশুভ শক্তি তুমি অর্জন করেছো দুর্জয়? এই শক্তি অন্ধকারের শক্তি। মরার জন্য প্রস্তুত হও। থামো দুর্জয়, ক্ষমতার মদমত্ততায় তুমি তোমার মনুষ্যত্ব হারিয়েছিস। কে তুমি বুড়ো? আমার আর সিংহাসনের মাঝখানে যে আসবে তাকেই আমি জমালয়ে পাঠাবো। তোর পাপে আজ এই রাজসভা কলঙ্কিত, কিন্তু রাজাকে রক্ষা করার জন্য ধর্মের বিধান এখনো অবশিষ্ট আছে। তোর এই জাদুকরি তলোয়ার রাজাকে স্পর্শ করতে পারবে না। দেখি তোমার মন্ত্র আমাকে কিভাবে আটকায়। ওম জ্যোতির্ময় রূপম তেজস্বী পরিবর্তনম। একি মায়া, রাজা কোথায় গেল? এই হরিণ কোত্থেকে এলো? সূর্যবীর এখন মানুষের ধরা ছোঁয়ার বাইরে। এই সোনালী হরিণকে তুই কোনোদিন ধরতে পারবি না দুর্জয়। যেদিন এক নির্লোভ আত্মা তোর বিনাশের কারণ হবে, সেদিনই রাজা তার আসল রূপ ফিরে পাবেন। সব প্রহরীকে খবর দাও, ওই সোনালী হরিণকে আমার চাই। আর ঋষি, তুমি তোমায় মায়া নিয়ে বিদায় হও, কারণ আজ থেকে এই সিংহাসন আমার। রাজ্যে যখন কালবৈশাখীর ঝড় বইছে, তখন অর্জুনের কুটিরে নেমে এসেছে এক বিষণ্ণ নিস্তব্ধতা। প্রকৃতি যেন জানে বড় কোনো বিপর্যয় ঘটে গেছে। আজ সারাটা দিন তোমার মনে শান্তি নেই অর্জুন। কেন জানি না, আজ পাখিরাও ডাকছে না। আকাশটা কেমন থমথমে। রাজপ্রাসাদ থেকে ফেরার পর থেকেই আমার মন বলছে সুধা, মহারাজ বড় বিপদে আছেন। দুর্জয় সেনাপতির চোখের দৃষ্টি ছিল সাপের মতো বিষাক্ত। ও মা, এ কি অপূর্ব দৃশ্য! অর্জুন, দেখো একটা সোনালী হরিণ, কিন্তু ওভাবে কাঁপছে কেন? ওর চোখে তো জল। ভয় পেও না সুন্দর, কে তোমাকে আঘাত করেছে? অর্জুন, আমাকে বাঁচাও, আমায় আশ্রয় দাও। মা গো, হরিণ মানুষের গলায় কথা বলছে। এ কি কোনো মায়া, নাকি কোনো অশুভ শক্তি? এ কি অলৌকিক কাণ্ড! আপনি কি কোনো বনদেবতা? আমি তোমার অভজ্ঞ রাজা সূর্যবীর। অর্জুন, দুর্জয় বিশ্বাসঘাতকতা করেছে। জাদুকরি তলোয়ার দিয়ে সে আমার রাজ্য কেড়ে নিয়েছে, আমাকে রক্তাক্ত করেছে। ঋষি আমাকে বাঁচানোর জন্য এই রূপ দিয়েছেন, কিন্তু আমি তো এখন অসহায়। মহারাজ, এ কি করুণ দশা আপনার! আমার বুক ফেটে যাচ্ছে আপনার এই অবস্থা দেখে। বলুন, এই সাধারণ গোয়ালা আপনার জন্যে কি করতে পারে?
আমার প্রাণ দিয়ে হলেও আমি আপনাকে মুক্ত করব। অর্জুন, সময় খুব অল্প। দুর্জয়ের তলোয়ার আর বর্ম কোনো সাধারণ মানুষের তৈরি নয়, ওটা দানবীয় শক্তি দিয়ে করা। তাকে সাধারণ তলোয়ারে স্পর্শও করা যাবে না। তবে উপায় কি ঋষিবর? আমাদের রাজা কি সারা জীবনে পশুদেহেই আটকে থাকবেন? রাজ্য কি ওই পাপিষ্ঠের হাতেই থাকবে? পথ একটি আছে। উত্তর দিকের দুর্গম পাহাড়ে এক অগ্নিগুহা আছে। সেখানে রক্ষিত আছে মহাদেব প্রদত্ত দেব ত্রিশূল। সেই ত্রিশূলের এক আঘাতেই দুর্জয়ের বর্ম চূর্ণ হবে। আমি এখনই রওনা দেব। সেই গুহা কোথায়? মনে রেখো অর্জুন, সেই গুহা আগুনের শিখায় ঘেরা। সেখানে প্রবেশের পথ তলোয়ার দিয়ে নয়, চরিত্র দিয়ে খুলতে হয়। সেই ত্রিশূল কেবল সেই মানুষই তুলে নিতে পারবে যার মনে কোনো লোভ নেই, যে নিজের জন্য কিছুই চায় না। যদি বিন্দুমাত্র লালসা তোমার মনে থাকে, তবে ওই আগুন তোমাকে ভস্ম করে দেবে। না অর্জুন, এ বড় কঠিন পরীক্ষা। সুধা, তুমিই তো শিখিয়েছ যে আমাদের সম্পদের লোভ নেই। রাজার প্রাণ আর রাজ্যের শান্তি ফেরানোর চেয়ে বড় ধর্ম আর কি হতে পারে? ভয় পেও না, আমার সততাই আমার বর্ম হবে। জয়ী হও অর্জুন, তোমার নিঃস্বার্থ মনের আলোই তোমাকে অগ্নিগুহার পথ দেখাবে। যাও। অরণ্যপুরের ইতিহাসে আজ থেকে অন্ধকার যুগের শুরু হলো। অর্জুন এসে পৌঁছেছে সেই অগ্নিগুহায়, যেখানে যাওয়ার সাহস আজ পর্যন্ত কোনো বীরের হয়নি। কারণ এখানে যুদ্ধ শরীরের সাথে নয়, যুদ্ধ হল নিজের মনের সাথে। তলোয়ারের চেয়েও ধারালো এখানে লোভের হাতছানি। এ কি তীব্র আলো? এ কি আগুন, নাকি কোনো মায়া? থামো অর্জুন, আর এক পাও এগোলে তুমি পুড়ে ছাই হয়ে যাবে। কেন এই বিপদ মাথায় নিচ্ছ? দেখো, তোমার পায়ের কাছে কি পড়ে আছে। এই সোনা, এই হিরে, এ সবই তোমার হতে পারে। তুমি হবে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী ব্যক্তি। সুধাকে নিয়ে রাজকীয় সুখে থাকবে। কেন মরতে চাও অন্যের জন্য? সুধা আর আমি এই মাটির পৃথিবীতেই সুখে আছি। যে ঐশ্বর্য মানুষের রক্ত আর চোখের জল দিয়ে তৈরি হয়, তা আমার কাছে তুচ্ছ পাথরের মতো। অন্যের বিপদে যে ধন কাজে লাগে না, তা আমি স্পর্শও করি না। তবে কি তুমি ক্ষমতা চাও? এই নাও অখণ্ড সাম্রাজ্যের অধিপতি হওয়ার সুযোগ। তুমি হবে অরণ্যপুরের নয়, সারা বিশ্বের সম্রাট। সবাই তোমার পায়ের নিচে মাথা নত করবে। শুধু ফিরে যাও অর্জুন, ওই ত্রিশূলের আশা ত্যাগ করো। ক্ষমতা দিয়ে মানুষকে শাসন করা যায়, ভালোবাসা পাওয়া যায় না। আমি সম্রাট হতে আসিনি, আমি এসেছি একজন সেবক হয়ে আমার রাজাকে আর আমার মাটিকে রক্ষা করতে। তোমার এই মিথ্যা মায়া সরিয়ে নাও। অর্জুন, তুমি জয়ী হয়েছ। সহস্র বছর ধরে এই ত্রিশূল এমন এক হাতের জন্য অপেক্ষা করছিল, যা তলোয়ার ধরার আগে অন্যকে দান করতে জানে। স্পর্শ করো একে। হে দেব ত্রিশূল, তুমি অন্যায়ের বিনাশ করো আর অরণ্যপুরে শান্তির আলো ফিরিয়ে আনো। জয় সত্যের জয়। অরণ্যপুর আজ নিস্তব্ধ। প্রজারা ভয়ে ঘরের দরজা বন্ধ করে দিয়েছে, কিন্তু সেই নিস্তব্ধতা ভাঙতে আসছে এক বজ্রকণ্ঠ। আজ অন্যায়ের সিংহাসন কেঁপে উঠবে। এই শঙ্খধ্বনি, সেই গোয়ালা অর্জুন। ওর এত সাহস যে আমার প্রাসাদের সামনে দাঁড়িয়ে শঙ্খ বাজায়। প্রহরীরা, তাকে বন্দী করো। দুর্জয়, নেমে এসো তোমার মিথ্যে সিংহাসন থেকে। পাপের ঘোড়া পূর্ণ হয়েছে। আজ অরণ্যপুরের আকাশ থেকে অন্ধকারের মেঘ সরে যাবে। ওই একটা লোহার টুকরো দিয়ে তুমি আমার জাদুকরি বর্মভেদ করবে? এই তলোয়ার দানবের দেওয়া, এর এক আঘাতে পাহাড় গুঁড়ো হয়ে যায়। মরতে এসেছো অর্জুন? তবে তাই হোক। এ কি, আমার তলোয়ার তোমার এই ত্রিশূল কাটতে পারছে না কেন? এ কি অদ্ভুত তেজ! দুর্জয়, তোমার এই বর্ম আর তলোয়ার তৈরি হয়েছে ঘৃণা আর লোভ দিয়ে, আর এই ত্রিশূল তৈরি হয়েছে ত্যাগ আর নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে। অন্ধকারের শক্তি কখনো আলোর সামনে টিকতে পারে না। না, এটা হতে পারে না। আমার শক্তি, আমার অহংকার সব শেষ হয়ে গেল। আমায় ক্ষমা করো অর্জুন।
ক্ষমা করার আমি কেউ নই দুর্জয়। তোমার বিচার করবেন আমাদের রাজা এবং অরণ্যপুরের প্রজারা। অর্জুন, তুমি রাজ্য নয়, তুমি ন্যায়নীতি রক্ষা করলে। আমি জানতাম অর্জুন, তোমার মনের স্বচ্ছতা কোনো জাদুকরী শক্তিকেও হারিয়ে দেবে। অর্জুন, আজ থেকে আমি তোমাকে এই রাজ্যের প্রধান সেনাপতি এবং আমার উত্তরাধিকারী ঘোষণা করছি। এই অর্ধেক রাজ্য আজ থেকে তোমার আর সুধার। ক্ষমা করবেন মহারাজ, আমি আগেও বলেছিলাম আমি ক্ষমতার জন্য যুদ্ধ করিনি। এই ত্রিশূল আমি মন্দিরে ফিরিয়ে দেব। আমার সম্পদ, আমার এই শঙ্খ আর আমার গরুগুলো, আমি সেই পাহাড়ের পাদদেশেই ফিরে যেতে চাই, যেখানে বাতাস স্বাধীন আর যেখানে আমি কেবলই একজন অর্জুন। সারা পৃথিবী যখন ক্ষমতা আর ধনের জন্য লালায়িত, তখন তুমি সেসব অবলীলায় ত্যাগ করলে। তুমি রাজা না হয়েও অরণ্যপুরের হৃদয়ের রাজা হয়ে বইলে অর্জুন। অর্জুন এবং সুধা পুনরায় তাদের ছোট কুটিরে ফিরে গেল। রাজ সিংহাসনের মোহ তাদের স্পর্শ করতে পারল না। আজও বিকেলে যখন পাহাড়ের কোলে শঙ্খের ধ্বনি শোনা যায়, অরণ্যপুরের মানুষ মাথা নত করে সম্মান জানায় সেই সাহসী বীরকে, যে ক্ষমতার চেয়ে শান্তিকে বেশি ভালোবেসেছিল।